গ্রিটিংস ব্যবহার করে না, তখন বলেন হেই কেমন আছিস তুই, কি খবর তোর, পিঠের দিকে একটা থাপ্পড় দিয়ে বলেন যে ভালো আছিস কিনা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, হুইচ ওয়ান শুড আই সে টু ইউ নাও। আপনার ওখানে এখন কয়টা বাজে, এই ব্যাপারগুলোর উপরে ভিত্তি করে আমি আপনার সাথে কনভারসেশন শুরু করব। আবার যখন শেষ করব তখন এই দিকের কিছু কনভারসেশন আমি লিখে দিয়েছি, সেইগুলো দিয়ে আমরা কনভারসেশন শেষ করব। আজকে ওয়েলকাম জানাচ্ছি ইংলিশ গ্যারাজের দ্বিতীয় লেসনে, যে লেসনগুলোতে আমরা এই ব্যাপারগুলো পুরোটাই শিখবো, যেখানে কমন গ্রিটিংস এবং এক্সপ্রেশনস নিয়ে কথা বলবো। এর আগে আগের ক্লাসে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে বিষয় নিয়ে কথাবার্তা বলেছি, সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত উচ্চারণ শিখেছি। চলুন আমরা একটু রিহার্সাল করে নিই, অথবা মনে আছে কিনা আপনার সেই ব্যাপারটি একটু দেখি। আমরা কিভাবে উচ্চারণ করেছিলাম দেখি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমার সাথে সাথে অবশ্যই আপনার মুখস্থ হয়ে গিয়েছে ব্যাপারটা, কারণ আগের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা দেখব যে এই বিষয়গুলো যেটা আমি এখানে লিখে দিয়েছি, কমন গ্রিটিংস অ্যান্ড এভরিডে এক্সপ্রেশনস গুলো কেন আসলে বলা হয়। যখন আপনি কারোর সাথে দেখা করতে যান, কোনো একটা ডিল নিয়ে কথা বলতে যান, কোনো একটা বিজনেস নিয়ে কথা বলতে যান, অথবা হোক সে আপনার ফ্রেন্ড, তার সাথে অনেকদিন পরে দেখা করতে যাচ্ছেন, তখন সেই ব্যাপারগুলোতে আপনি ডিরেক্টলি বলতে পারেন না যে তোর সাথে এই জন্য দেখা করতে এসেছি, অথবা আপনার সাথে এই বিজনেস নিয়ে কথা বলবো। আপনাকে প্রথমে কথাবার্তা শুরু করতে হবে এখান থেকে। এখানে আমি যদি দেখি কিছু ফর্মাল গ্রিটিংস রয়েছে যেগুলো দিয়ে আমি শুরু করতে পারি। প্রথমেই হচ্ছে গুড মর্নিং, যেটা আপনি সকাল থেকে মোটামুটি 12টার আগ পর্যন্ত এই ব্যাপারটি ব্যবহার করা হয়। এরপরে যদি আমরা দেখি গুড আফটারনুন, গুড আফটারনুন কখন বলা হচ্ছে? 12টার পর থেকে আপনার 5টা পর্যন্ত বা 5টার আগ পর্যন্ত আপনি গুড আফটারনুন ব্যবহার করবেন। কি বলবেন? গুড আফটারনুন। অলরাইট, আপনার কারোর সাথে যদি এই সময়টুকুর ভেতরে দেখা হয়, কোনো একটা ডিল থাকে, কথাবার্তা বলতে যান, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। এর বাইরে গিয়ে আপনি বলতে পারেন গুড ইভিনিং। গুড ইভিনিং কখন বলবেন? গুড ইভিনিং বলবেন যখন 5টা বাজবে, এই 5টার পর থেকে আপনি বেড টাইম পর্যন্ত, যখন আপনি ঘুমাতে যান, এর আগ পর্যন্ত যদি সেটা 12টা ক্রস করে ফেলে, তখনও আপনার কারোর সাথে দেখা হলে প্রথমবারে আপনি বলবেন গুড ইভিনিং। এর বাইরেও গিয়ে হয় হাউ ডু ইউ ডু, যেটা এখন রেগুলার বেসিসে ফর্মাল গ্রিটিংস হিসেবে ব্যবহার করা হচ্ছে। আরেকটি রয়েছে ইটস নাইস টু মিট ইউ। ইটস নাইস টু মিট ইউ আশিক। আপনি এই ব্যাপারটা বলে আমার সাথে কনভারসেশন শুরু করতে পারেন, অথবা আমি আপনার সাথে শুরু করতে পারি। এটা খুবই ফর্মাল ওয়েতে যাওয়া, তবে ইনফর্মাল কিছু বই রয়েছে। আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে দেখা করেন, তখন গিয়ে তো আর এই ফর্মাল গ্রিটিংস ব্যবহার করেন না, তখন বলেন হেই কেমন আছিস তুই, কি খবর তোর, পিঠের দিকে একটা থাপ্পড় দিয়ে বলেন যে ভালো আছিস কিনা। সেই ব্যাপারগুলোতে আপনি এখানে যা দেয়া আছে সেটা ব্যবহার করতে পারেন। হাই, হ্যালো, হেই, হোয়াটসঅ্যাপ আশিক, হাউ ইজ ইট গোয়িং, কেমন যাচ্ছে। সো এই ব্যাপারগুলো আমরা ফর্মাল ইনফর্মাল দুইটা দেখলাম, যে কনভারসেশন শুরু করার দিকে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনি শেষের দিকে চলে আসেন, যখন আপনার বিজনেস ডিল শেষ, আপনি কথাবার্তা বলছেন, কথাবার্তা বলে শেষ করে যখন আপনি চলে যাবেন, চলে যাওয়ার পূর্বে এই কথাগুলো বলে আপনি ওখান থেকে চলে যাবেন। বা ইংরেজিতে এভাবে এক্সপ্রেশনগুলো দেয়া হয়। কেমন ভাবে দেয়া হয় চলুন তাহলে দেখি। হ্যাভ আ গ্রেট ডে, হ্যাভ আ গ্রেট ডে। এর বাইরেও গিয়ে বলতে পারি ইট ওয়াজ আ নাইস টকিং টু ইউ আশিক, ইট ওয়াজ আ নাইস টকিং টু ইউ, সি ইউ সুন, সি ইউ সুন, তোমার সাথে আবার দেখা হচ্ছে, সি ইউ সুন, ওকে, গুড নাইট। যখন আপনি একেবারে চলে যাচ্ছেন ওই দিনের মতো, ওই দিন আপনার সাথে দেখা হওয়ার কোনো চান্স নাই, তখন আপনি বলবেন গুড নাইট আশিক, গুড নাইট। অলরাইট, আরো যদি আপনি বলতে চান যেটা ইনফর্মাল ওয়েতে, বাই, বাই, সি ইউ, ক্যাচ ইউ লেটার। আমি আমার এক বড় ভাইয়ের কথা বলতে পারি, আলহাজ ভাই। উনি প্রতিবারই আমার সাথে দেখা হওয়ার পরে যখন চলে যান, তখন উনি বলেন সিয়া, সিয়া আশিক। ওকে, সো আপনিও এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারেন। আমরা একটু প্র্যাকটিস করি, দেখি যে আসলে কিভাবে হয়ে থাকে। আপনি আমার সাথে কন্টিনিউ করবেন, আমি বলবো, আপনিও সাথে সাথে বলবেন। গুড মর্নিং, কি বলবেন বলুন তো, কিভাবে বলবেন গুড মর্নিং? গুড মর্নিং, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, how do you do, how do you do, it's nice to meet you, it's nice to meet you. ইনফর্মাল ওয়েতে যদি আপনি যান, hi, hello, hey, what's up, how is it going, alright। আপনি যদি কনভারসেশন শেষ করে চলে যাবেন, ওই অবস্থায় সামনাসামনি হন, তখন কি বলবেন? have a great day, it was a nice talking to you, see you soon, and then good night। ইনফর্মাল ওয়েতে আপনি বলতে পারেন bye, see you, catch you later।
সো আমরা এই বিষয়গুলো খুব ছোট্ট বিষয়, তবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কনভারসেশন শুরু করার সময় এবং যখন শেষ করে চলে আসেন তখন কোন জিনিসগুলো ব্যবহার করবেন, আপনি এটা যদি না জানেন তাহলে কনভারসেশন শুরু করতে পারবেন না অথবা খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন না। অনেক ধন্যবাদ আপনাকে ইংলিশ গ্যারাজের আজকের দ্বিতীয় ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে থার্ড ক্লাসে আমরা দেখব যে আসলে মাঝখানের কনভারসেশন যা হয় সেই কনভারসেশনগুলো কিভাবে তৈরি করতে হয় অথবা সেই কনভারসেশনে মাধুর্য কিভাবে নিয়ে আসতে হয়। টিল দেন, goodbye and I will catch you soon. Thank you for watching and thank you for being with English Garage.